কি একজন শোরুম বা দোকান ওনার? কোনো একটা শপিং মলে বা বাজারে একটা বিজনেস অপারেট করছেন? যে কোনো ধরনের প্রোডাক্টই হয়তো আপনি সেল করছেন, কিন্তু আপনার শোরুম বা দোকানটি মার্কেটের বা বাজারের সঠিক পজিশনে না থাকার কারণে আপনি এনাফ কাস্টমার পাচ্ছেন না, এনাফ সেল মেক করতে পারছেন না। অ্যাজ এ রেজাল্ট মাস শেষে হাজারো বিল এবং দিন শেষে টেনশন, এবং চিন্তা করছেন যদি মার্কেটে বা বাজারের সঠিক পজিশনে আপনার শোরুম বা দোকানটি আপনি নিতে পারতেন, তাহলে হয়তোবা আপনার বিজনেসটা এক্সপ্যান্ড করতো, আপনি বেশি থেকে বেশি সেল করতে পারতেন, ভালো কাস্টমার পেতেন। কিন্তু সেখানেও কম্পিটিশন, সবাই সেই পজিশনগুলো চায়। এই সিচুয়েশনে আপনি যদি এই মুহূর্তে থেকে থাকেন, আপনার টেনশন করার কোনো কারণ নাই। আজকে আমি আপনাকে শিখিয়ে দিতে যাচ্ছি আপনার শোরুম বা দোকানের বিজনেসকে কিভাবে ইন্টারনেট টেকনোলজিকে ব্যবহার করে আপনি পুরো দেশে এক্সপ্যান্ড করে ফেলতে পারেন। হাই দেয়ার, আমি ফখরুল ইসলাম, একজন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ ডিজিটাল মার্কেটিং মেন্টর। আজকের লিসনে আমি আপনাকে শিখিয়ে দিতে যাচ্ছি আপনার দোকান বা শোরুমের বিজনেসকে কিভাবে আপনি ইন্টারনেট টেকনোলজিকে ব্যবহার করে এক্সপ্যান্ড করে ফেলতে পারেন, পুরো দেশব্যাপী আপনার প্রোডাক্ট এবং সার্ভিসগুলোকে আপনি সেল করে ফেলতে পারেন এবং ম্যাক্সিমাম কাস্টমারকে আপনি গেইন করতে পারেন ইন্টারনেটের মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। একটি গবেষণায় দেখা গিয়েছে বেশিরভাগ দোকান বা শোরুম ওনাররাই স্ট্রাগল করছে। তাদের দোকানে এনাফ কাস্টমার আসে না, এনাফ সেল জেনারেট হয় না এবং এনাফ প্রফিট তারা করতে পারে না। অ্যাজ এ রেজাল্ট দিন শেষে তাদের প্রচুর টেনশন করতে হয়, কর্মচারী স্যালারি, শোরুম ভাড়া এবং আরো হাজারো বিল তাদেরকে পরিশোধ করতে হয়, বাট সে অনুযায়ী তাদের কোনো প্রফিট নাই। এর অনেক বড় একটা কারণ হচ্ছে তাদের শোরুম এবং দোকানগুলো মার্কেট বা বাজারের সঠিক পজিশনে নেই। এতে করে সে শোরুম এবং দোকান মালিকগুলো এইটাই চিন্তা করে সারাদিন যে যদি আমিও একটা বেস্ট পজিশনে আমার শোরুম বা দোকানটি নিতে পারতাম, তাহলে হয়তো বা ভালো মানের কাস্টমার পাওয়া যেত, ভালো সেল জেনারেট করতে পারতাম। কিন্তু একটা শপিং মল বা একটা বাজারের পজিশনের দোকান মাত্র অল্প কিছুই থাকে, ম্যাক্সিমাম 25%, আর 75% দোকান বা শোরুমগুলোই থাকে অন্যান্য প্রান্তে, যেখানে কাস্টমারদের অ্যাক্সেস কম। এতে করে সেই 75% বিজনেস ওনাররাই স্ট্রাগল করতে থাকে। আপনিও যদি সেই ধরনের একজন বিজনেস পার্সন হয়ে থাকেন যে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করছেন, যে কোনো প্রোডাক্ট হতে পারে, রেডিমেড গার্মেন্টস প্রোডাক্টস, শু প্রোডাক্টস, জুয়েলারি প্রোডাক্টস, ইলেকট্রনিক প্রোডাক্টস, নো ম্যাটার আপনি কোন প্রোডাক্টস নিয়ে বিজনেস করছেন, আপনি যদি কাস্টমারের জন্য স্ট্রাগল করে থাকেন, ম্যাক্সিমাম সেল জেনারেট করার জন্য স্ট্রাগল করে থাকেন, আজকের এই লেসনটি আপনার জন্য। আপনাকে এখন আর টেনশন করার কোনো কারণ নেই, কারণ এখন আমরা একটা ডিজিটাল ওয়ার্ল্ডে বসবাস করছি। আপনার কাস্টমাররা সবাই এখন ইন্টারনেট ব্যবহার করে, ঠিক আপনার মতো, আপনি যেমন ব্যবহার করছেন। আর এই কাস্টমারদের কাছেই আপনার প্রোডাক্টগুলোকে আপনি পৌঁছে দিতে পারেন অনলাইনে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজির মাধ্যমে, এবং খুব সহজেই আপনার বিজনেসকে আপনি এক্সপ্যান্ড করে ফেলতে পারেন। ইন্টারনেটে কোনো সঠিক পজিশন নাই, ইন্টারনেটে সবাই সমান। এখানে ভালো পজিশন, খারাপ পজিশন, মিডিয়াম পজিশন বলতে কোনো পজিশন নাই। আপনি আপনার বিজনেসকে ইন্টারনেট টেকনোলজিকে ব্যবহার করে, এই যে লক্ষ কোটি কাস্টমার এখন ইন্টারনেট ব্যবহার করছে, সেই কাস্টমারদের কাছে আপনার শোরুম বা দোকানের প্রোডাক্টগুলোকে আপনি খুব সহজেই সেল করে ফেলতে পারেন। আপনাকে এখন আর টেনশন করার কোনো প্রয়োজন নেই যে আমার একটা বেস্ট পজিশন দরকার। এখন বাজার বা শপিং মলের বেস্ট পজিশনে একটা দোকান বা শোরুম নেয়ার দিন শেষ। যদি নিতে পারেন তাহলে তো বেস্ট, বাট যদি নিতে নাও পারেন তাও কোনো টেনশন করার প্রয়োজন নাই। আপনি ইন্টারনেটকে ব্যবহার করে আপনার প্রোডাক্টগুলোকে আপনি খুব দারুণভাবে সেল করে ফেলতে পারেন। আর ইন্টারনেট টেকনোলজিকে ব্যবহার করে আপনার প্রোডাক্টগুলোকে সেল করার জন্য আপনার অ্যানালগ বিজনেসকে ডিজিটাল ভার্সনে আপনাকে কনভার্ট করতে হবে। আপনি একটা শোরুম মালিক বা দোকান মালিক, আপনার দোকানে বসে আপনি প্রোডাক্ট সেল করছেন, সেটা হচ্ছে অ্যানালগ সিস্টেম। কাস্টমার দোকানে আসতেছে, আপনি তার কাছে সেল করছেন। কিন্তু অনলাইনে ঘটনাটা একটু ডিফারেন্ট ঘটে। আপনি আপনার প্রোডাক্ট নিয়ে কাস্টমারের কাছে যাবেন, কাস্টমার আপনার কাছে আসবে না। কাস্টমারের কাছে আপনি সরাসরি আপনার প্রোডাক্টগুলোকে পৌঁছে দিতে পারবেন। সে তার ঘরে বসে আপনার প্রোডাক্টগুলো দেখতে পারবে এবং তার ঘরে বসেই আপনার প্রোডাক্টগুলো সে অর্ডার করতে পারবে। আপনি কুরিয়ার করে তার বাসায় পাঠিয়ে দিতে পারবেন, এবার সে বাংলাদেশের যে প্রান্তে থাকুক না কেন।
এই পুরো বিষয়টা একটা লার্নিং প্রসেস। আপনি যদি স্টেপ বাই স্টেপ বিষয়গুলো শিখে নিতে পারেন, তাহলে আপনি আপনার বিজনেসকে খুব সহজেই ইন্টারনেটকে ব্যবহার করে এক্সপ্যান্ড করে ফেলতে পারেন। তো সবার প্রথমেই আপনাকে যেটা করতে হবে, আপনার অ্যানালগ বিজনেসকে ডিজিটাল ভার্সনে পরিণত করতে হবে। আপনার একটা দোকান বা শোরুম আছে, যেখান থেকে আপনি আপনার প্রোডাক্টগুলো আপনার কাস্টমারের কাছে সেল করছেন। এখন আপনি আপনার বিজনেসকে ডিজিটাইজ করতে গেলে বা ডিজিটাল ভার্সনে পরিণত করতে গেলে আপনার আরেকটা স্পেসের প্রয়োজন হবে, অথবা আপনার এক্সিস্টিং শোরুমের মধ্যে আপনি সেটা করতে পারেন, যেই এক্সট্রা স্পেসে আপনার বিজনেসের ডিজিটাল ভার্সনটাকে আপনি পরিচালনা করতে পারেন। তো বিজনেসকে ডিজিটাইজ করতে গেলে আপনার অবশ্যই কিছু কম্পিউটারের প্রয়োজন হবে, ল্যাপটপ, ইন্টারনেট কানেকশন এবং এক দুজন কর্মীর প্রয়োজন হতে পারে, যারা অনলাইনে আপনার কাস্টমারদেরকে সাপোর্ট দিবে, আপনার প্রোডাক্টগুলোকে তারা সেল করবে। তো এই বিষয়গুলোকে আরো ক্লিয়ারলি আপনাকে বোঝানোর জন্য আমি এখন স্টেপ বাই স্টেপ কিছু প্রসেস আপনাকে বলবো, যে প্রসেসগুলো ফলো করলে আপনার বিজনেসকে আপনি সহজেই স্কেল আপ করতে পারবেন ইন্টারনেট টেকনোলজিকে ব্যবহার করার মাধ্যমে। তাহলে চলুন একটা একটা করে সে বিষয়গুলো আপনাকে শিখিয়ে দিই। আপনার অ্যানালগ বিজনেসকে ডিজিটাল ভার্সনে কনভার্ট করার জন্য আপনার কয়েকটি বিষয়কে খুব গুরুত্ব দিতে হবে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং বলতে বোঝায় আপনার প্রোডাক্ট বা সার্ভিসগুলোকে আপনি ইন্টারনেটের মাধ্যমে আপনার কাস্টমারদের কাছে পৌঁছে দিবেন। এই সিস্টেমে আপনার কাস্টমাররা অ্যাকচুয়ালি আপনার কাছে আসবে না, আপনাকে আপনার প্রোডাক্ট নিয়ে আপনার কাস্টমারের কাছে যেতে হবে, যেটা আপনি খুব সহজেই করতে পারবেন ফেসবুকের মাধ্যমে। কোটি কোটি কাস্টমার এখন ফেসবুক ব্যবহার করে, আর সেই কাস্টমারদের কাছে আপনার প্রোডাক্টগুলোকে আপনি নিয়ে যেতে পারেন ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে, যেটা ডিজিটাল মার্কেটিং এর অনেক বড় একটি অংশ। ফেসবুক মার্কেটিং এর উপরে আমি একটি কমপ্লিট লেসন পাবলিশ করে দিয়েছি অ্যাবসলিউটলি ফ্রি। এই ভিডিওর শেষে আপনি দেখতে পাবেন সেই ভিডিওর লিঙ্কটি নিচের দিকে, এবং ডেসক্রিপশনে আমি লিঙ্কটি ইনক্লুড করে দিব যেন আপনি শিখে নিতে পারেন কিভাবে আপনার প্রোডাক্টগুলোকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে আপনার কাস্টমারদের কাছে আপনি নিয়ে যেতে পারেন এবং সেই কাস্টমারগুলোকে কনভার্ট করে আপনি সেল জেনারেট করতে পারেন। দ্বিতীয় যে বিষয়টি আছে সেটি হচ্ছে প্রফেশনাল একটি ই কমার্স ওয়েবসাইট সেট আপ করা। আপনার অ্যানালগ বিজনেসে আপনি যেমন আপনার শোরুম বা দোকানে আপনার প্রোডাক্টগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন, ঠিক একইভাবে আপনার এই অ্যানালগ বিজনেসটাকে যখন আপনি ডিজিটাল ভার্সনে পরিণত করছেন, তখন অনলাইনেও আপনার একটি শোরুম প্রয়োজন। আর সেই শোরুমটি হচ্ছে আপনার ই কমার্স ওয়েবসাইট। একটা ওয়েবসাইট যেখানে আপনার প্রোডাক্টগুলো খুব সুন্দরভাবে সাজানো থাকবে। আপনার দোকান বা শোরুমে যেমন কাস্টমাররা এসে বিভিন্ন সেকশনগুলো ঘুরে দেখে এবং তাদের পছন্দের প্রোডাক্টগুলোকে চুজ করে নেয়, ঠিক একইভাবে আপনার ই কমার্স ওয়েবসাইটেও আপনি আপনার প্রোডাক্টগুলোকে সেকশন বাই সেকশন সুন্দর করে ডিসপ্লে করতে পারবেন এবং অনলাইনে থাকা এই লাখো কোটি কাস্টমাররা আপনার ওয়েবসাইট ভিজিট করে তারা যে কোনো প্রান্ত থেকেই আপনার অনলাইন শোরুমটি বা দোকানটি ভিজিট করে সেকশন বাই সেকশন প্রোডাক্টগুলোকে দেখতে পারবে এবং সেখান থেকে তারা প্রোডাক্ট অর্ডার করে দিতে পারবে। অ্যান্ড দেন আপনি কুরিয়ারের মাধ্যমে তাদের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস আপনি পাঠিয়ে দিবেন, কাস্টমাররা অর্ডার করার সময় যে অ্যাড্রেসটা দিবে সেই অ্যাড্রেসে। কিভাবে একটি প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে হয় আমি এটার উপরেও সম্পূর্ণ একটি লেসন পাবলিশ করে দিয়েছি ইউটিউবে। ওই ভিডিওর লিঙ্কটিও আপনি এই ভিডিওর সবার শেষে দেখতে পাবেন নিচের দিকে, অথবা ডেসক্রিপশনে চেক করুন, আমি ওখানে দিয়ে দিয়েছি। আপনি নিজেই চেষ্টা করলে একটি প্রফেশনাল ই কমার্স সাইট ডেভেলপ করে ফেলতে পারেন আপনার জন্য। আর যদি আপনার হাতে সময় না থাকে, আপনি যদি প্রফেশনাল কাউকে হায়ার করতে চান আপনার ই কমার্স সাইটটি ডেভেলপ করার জন্য, আপনি আমাদের ইঞ্জিনিয়ারদেরকে হায়ার করতে পারেন, নিচে ফোন নাম্বার দিয়ে দেওয়া আছে। আপনার প্রতিষ্ঠানের জন্য বা আপনার ব্র্যান্ডের জন্য বেস্ট একটি সাইট আমাদের ইঞ্জিনিয়াররা ডেভেলপ করে দিবে। আর আপনি নিজে করে নিতে পারলে তো হয়েই গেল। ফুল লিসেন আমি পাবলিশ করে দিয়েছি ইউটিউবে, আপনি নিজেই সেটা দেখে করে নিতে পারবেন। 3 নম্বর যে বিষয়টি আপনাকে গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে বেস্ট কোয়ালিটি ব্র্যান্ডিং ডিজাইন। আপনি যদি অলরেডি শোরুম ওনার বা দোকান ওনার হয়ে থাকেন, তাহলে অলরেডি হয়তো আপনার লোগো ডিজাইন করা আছে। ব্র্যান্ডিং ডিজাইন বলতে বোঝাচ্ছে লোগো ডিজাইন। আপনার যদি অলরেডি লোগো ডিজাইন বা ব্র্যান্ডিং ডিজাইন করা থাকে তাহলে তো হয়েই গেল। আর যদি আপনি নতুন শুরু করতে যাচ্ছেন, যে আপনি ডিরেক্টলি অনলাইনে একটা শোরুম শুরু করবেন বা একটা বিজনেস শুরু করবেন, তাহলে আপনাকে বেস্ট কোয়ালিটি একটা ব্র্যান্ডিং ডিজাইন করতে হবে। আর ব্র্যান্ডিং এর মধ্যে পড়ে লোগো, ফেসবুক কভার এবং ইউটিউব কভার, যেন আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার একটা বেস্ট আইডেন্টিটি তৈরি করতে পারেন আপনার প্রতিষ্ঠানের জন্য। একই ধরনের বিজনেস শত হাজার কোম্পানি করে থাকে।
আর এই শত শত হাজার হাজার কোম্পানিগুলোর মধ্যে আপনার প্রতিষ্ঠানকে স্ট্যান্ড আউট করার জন্য আপনার চাই একটা বেস্ট কোয়ালিটি ব্র্যান্ডিং ডিজাইন, যেন আপনার প্রতিষ্ঠানের লোগোটি দেখার সাথে সাথেই মানুষ বুঝে যেতে পারে দিস ইজ দ্য কোম্পানি আই ওয়ান্ট টু বাই প্রোডাক্টস ফ্রম। আপনার প্রতিষ্ঠানকে স্ট্যান্ড আউট করার জন্য এটা একটা বেস্ট উপায়। সো বেস্ট ব্র্যান্ডিং ডিজাইন করার জন্য আপনার আর্টিস্টের প্রয়োজন হবে, যারা একটা কোম্পানি কালচার বুঝে, যারা কাস্টমার বেসকে বুঝে, আপনার টার্গেটেড অডিয়েন্সকে বুঝে। এই ধরনের একজন আর্টিস্টই আপনার জন্য একটা বেস্ট ব্র্যান্ডিং ডিজাইন করে দিতে পারে। সো আপনার প্রতিষ্ঠানের জন্য আপনি ভালো কোয়ালিটির একটি ব্র্যান্ডিং ডিজাইন করিয়ে নিন। আদারওয়াইজ চিপ কোয়ালিটি ব্র্যান্ডিং, চিপ কোয়ালিটি লোগো ডিজাইন আপনার ব্র্যান্ডের উপরে বিগ ইম্প্যাক্ট ফেলতে পারে। বাট আপনার প্রতিষ্ঠানের জন্য যখন বেস্ট কোয়ালিটি ব্র্যান্ডিং ডিজাইনটা আপনার থাকবে, তখন আপনার বিজনেসের উপরে আপনার কাস্টমারদের একটা বেস্ট ইম্প্যাক্ট তৈরি হবে, একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। আপনি যদি আপনার প্রতিষ্ঠানের জন্য ব্র্যান্ডিং ডিজাইন করে নিতে চান, আমাদের কাছে এরকম আর্টিস্ট আছে যারা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে, বিশ্বজুড়ে বিভিন্ন কোম্পানির জন্য ব্র্যান্ডিং ডিজাইন করে, এবং তারা নর্মালি কোনো ডিজাইনার না, দে অল আর আর্টিস্ট। নিচে ফোন নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের জন্য ব্র্যান্ডিং ডিজাইনটা করে নিতে পারেন, অথবা আপনি অন্য কাউকে দিয়েও করে নিতে পারেন। সো 3 নম্বর টপিকটি খুবই ইম্পর্টেন্ট এবং এটাকে মিস করবেন না। আপনার প্রতিষ্ঠানের জন্য একটা বেস্ট কোয়ালিটি ব্র্যান্ডিং ডিজাইন করবেন, যেন আপনার বিজনেসের উপর আপনার কাস্টমারদের প্রথম দিন থেকে একটা বেস্ট ইম্প্যাক্ট, একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হয়, একটা ভ্যালু ক্রিয়েট হয়, এবং আপনার প্রতিষ্ঠানটি বা আপনার ব্র্যান্ডটি সবার থেকে স্ট্যান্ড আউট হতে পারে। নাম্বার 4, গ্রাফিক্স ডিজাইনার। আপনার প্রোডাক্টগুলো অনলাইনে আপনার কাস্টমারদের কাছে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য আপনার একজন গ্রাফিক্স ডিজাইনারের প্রয়োজন হবে। আপনি চাইলে একজন ইন হাউস গ্রাফিক ডিজাইনারকে হায়ার করতে পারেন, যেটা 25,000 থেকে 35,000 পার মান্থ আপনার কস্ট হতে পারে। আর যদি সেই ধরনের বাজেট আপনার না থাকে একজন ইন হাউস গ্রাফিক ডিজাইনারকে হায়ার করার, সেই ক্ষেত্রে আপনি গ্রাফিক্স ডিজাইনিং এর অনেক সফটওয়্যার এবং টুলস আছে, যেগুলো ব্যবহার করার মাধ্যমেও আপনি দারুণ সব গ্রাফিক্স ডিজাইন করে ফেলতে পারবেন। সেরকম একটি গ্রাফিক ডিজাইন টুলের নাম হচ্ছে স্ন্যাপপা। ইট ইজ ওয়ান অফ মাই ফেভারিট গ্রাফিক ডিজাইন টুল। এই গ্রাফিক ডিজাইন টুলে রেডিমেড টেমপ্লেট দেয়া থাকে, মানে রেডিমেড ডিজাইন দেয়া আছে। আপনি আপনার প্রোডাক্টের পিকচার এবং টেক্সট গুলোকে এডিট করে নিয়ে দারুণ সব ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। ড্রাগ এন্ড ড্রপ সিস্টেম এবং খুবই ইজি। এটা একটা ওয়েব বেসড সফটওয়্যার। ফ্রি ভার্সন, প্রিমিয়াম ভার্সন দুইটাই আছে, আমি নিচে লিঙ্কটি দিয়ে দিয়েছি। আপনি ফ্রি ভার্সনে সাইন আপ করে এটা শিখে নিতে পারেন যে কিভাবে করতে হয়, খুবই ইজি। এটার উপরে আমি একটা লিসেন আপলোড করব খুব শীঘ্রই। আমার সাথে কানেক্টেড থাকবেন এই চ্যানেলে, যেন লিসেনগুলো পাবলিশ করার সাথে সাথেই সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তাই 4 নাম্বার বিষয়টি খুবই ইম্পর্টেন্ট, একজন গ্রাফিক্স ডিজাইনারকে হায়ার করা। আর যদি হায়ার করার মতো আপনার বাজেট না থাকে, তাহলে এই ধরনের গ্রাফিক্স ডিজাইন টুলগুলো ব্যবহার করেও আপনি দারুণ সব গ্রাফিক্স ডিজাইন করে ফেলতে পারবেন আপনার প্রোডাক্টগুলোকে অনলাইনে প্রেজেন্ট করার জন্য। অনেকেই চিপ গ্রাফিক্স ডিজাইন ব্যবহার করে, যেগুলো দেখতে একেবারে লো কোয়ালিটি। এতে কি হয়, সেই প্রতিষ্ঠানগুলোর ব্র্যান্ডের উপরে বা প্রোডাক্টের উপর একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে কাস্টমারের। আপনি যখন ভালো কোয়ালিটির গ্রাফিক্স ব্যবহার করছেন, তখন আপনার প্রতিষ্ঠানের উপর, আপনার প্রোডাক্টের উপর আপনার কাস্টমারের একটা দারুণ ইম্প্যাক্ট তৈরি হয়, একটা পজিটিভ প্রভাব তৈরি হয়, একটা ভ্যালু ক্রিয়েট হয়। তবে অবশ্যই এটা মনে রাখতে হবে, খুব ভালো গ্রাফিক্স ডিজাইন আপনি করলেন কিন্তু প্রোডাক্ট একেবারে লো কোয়ালিটি, তাহলে ওই ক্ষেত্রেও আপনি কিন্তু সমস্যার সম্মুখীন হবেন। আপনার এই অনলাইন বিজনেসকে কিভাবে আপনি গ্রো করতে পারেন সেটার উপরে আমি দারুণ কিছু টিপস দিয়েছি। ওই টিপসগুলো আপনি দেখে নিন, নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি। তাই আপনার প্রোডাক্টের জন্য বা আপনার ব্র্যান্ডের জন্য ভালো কোয়ালিটির গ্রাফিক্স ডিজাইন করার চেষ্টা করুন। 5 নাম্বার বিষয়, আপনার শোরুম বা দোকানটিকে ডিজিটাল ভার্সনে পরিণত করার জন্য আপনার ল্যাপটপ এবং কম্পিউটারের প্রয়োজন হতে পারে, একটা বা দুইটা আপনার প্রয়োজন অনুযায়ী, যেন অনলাইনে আপনার প্রোডাক্টগুলোকে আপনি আপলোড করতে পারেন, আপনার ই কমার্স ওয়েবসাইটটাকে আপনি হ্যান্ডেল করতে পারেন, আপনার প্রোডাক্টগুলো আপলোড করতে পারেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার প্রোডাক্টগুলোকে আপনি পৌঁছে দিতে পারেন। পাশাপাশি কাস্টমারদেরকে আপনি বিভিন্ন সাপোর্ট দিতে পারেন, তাদের বিভিন্ন প্রশ্নের আপনি উত্তর দিতে পারেন। আর যদি আপনার বাজেট থাকে, তাহলে শোরুম বা দোকানের পাশাপাশি আপনি আরেকটি স্পেস নিয়ে সেখানে আপনার এই অনলাইন বিজনেসের জন্য আপনি একটা আলাদা ডিপার্টমেন্ট ক্রিয়েট করতে পারেন, যেখান থেকে শুধুমাত্র অনলাইন ভার্সনে, অনলাইনে আপনার যে কাস্টমাররা আছে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য সেই ডিপার্টমেন্টটা কাজ করবে, যাতে করে আপনি অফলাইনে যে বিজনেস করছেন, আপনার দোকান বা শোরুম থেকে যে প্রোডাক্টগুলো সেল করছেন, আপনার কাস্টমারদেরকে আপনি সাপোর্ট দিচ্ছেন, সেটা যেন আপনি চালিয়ে যেতে পারেন, সেটাতে যেন কোনো ইম্প্যাক্ট না পড়ে আপনার বিজনেসের এই ডিজিটাল ভার্সনের জন্য। তাই চেষ্টা করুন আপনার বিজনেসের ডিজিটাল ভার্সন বা ই কমার্সের জন্য আপনি আলাদা একটা সেটআপ করে নিতেন, যেন অ্যানালগ এবং ডিজিটাল দুইটা ভার্সনেই আপনি আপনার বিজনেসকে
অপারেট করতে পারেন। নাম্বার 6 এবং খুবই ইম্পর্টেন্ট, কাস্টমার সাপোর্ট। আপনার শোরুম বা দোকানে যখন কাস্টমাররা বিভিন্ন প্রোডাক্ট কিনতে আসে বা দেখতে আসে, তখন আপনাকে হাজারো রকমের প্রশ্ন করে, এইটা আছে কিনা, ওইটার কালার আছে কিনা, এটার সাইজ আছে কিনা, এটা পাওয়া যাবে কিনা, ওইটা আছে কিনা, এই ধরনের হাজারো প্রশ্ন তারা করে থাকে। ঠিক অনলাইনেও যখন আপনি আপনার কাস্টমারদের কাছে প্রোডাক্টগুলো সেল করবেন, তখন সেই কাস্টমাররাও আপনাকে হাজারো রকমের প্রশ্ন করবে। আর সেই প্রশ্নগুলোর উত্তর আপনাকে দিতে হবে ঠিক যেভাবে আপনি আপনার দোকানে বা শোরুমে বসে দিচ্ছেন। যার জন্য আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজার একজন প্রয়োজন হতে পারে, যে এই কাস্টমার সাপোর্টগুলো দিবে। হয় আপনি নিজে এটা করতে পারেন, অথবা আপনি কাউকে শিখিয়ে নিতে পারেন এবং তাকে দিয়ে এই কাস্টমারের সাপোর্টগুলো আপনি দিতে পারেন। কারণ কাস্টমার সাপোর্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন বিজনেস। আপনি প্রপারলি কাস্টমার সাপোর্ট দিলে সেই কাস্টমারগুলো আবার আসবে এবং আবারও আসবে আপনার কাছ থেকে বারবার প্রোডাক্ট কেনার জন্য। এতে করে আপনি রিসেল জেনারেট করতে পারবেন। একটা কথা মনে রাখবেন, আপনার অ্যানালগ ভার্সনের বিজনেস আর ই কমার্স বিজনেস বা অনলাইনে যে বিজনেসটাকে আপনি কনভার্ট করছেন, দুইটা কিন্তু সেমই। একটা হচ্ছে সরাসরি আপনি আপনার দোকানে বা শোরুমে বসে কাস্টমারকে সাপোর্ট দিচ্ছেন, আর আরেকটা হচ্ছে আপনি অনলাইনে বসে বসে দিচ্ছেন। পার্থক্য হচ্ছে এতটুকুই, আপনার অফলাইনে কাস্টমার আপনার দোকানে বা শোরুমে আসতেছে সরাসরি, আর অনলাইনে কাস্টমার আপনার কাছে আসতেছে না, আপনি কাস্টমারের কাছে যাচ্ছেন। এবং কাস্টমার হাজারো রকমের প্রশ্ন করতে পারে, সেই প্রশ্নগুলোর উত্তর আপনি অনলাইনেই তাদেরকে দিয়ে দিবেন। কমেন্ট সেকশনের মাধ্যমে, আপনার ফেসবুক পেজের মাধ্যমে, মেসেজের মাধ্যমে আপনি তাদেরকে আপনার প্রোডাক্ট রিলেটেড সাপোর্টগুলো দিতে পারবেন, বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো তাদেরকে দিয়ে দিতে পারবেন। আশা করি আজকের এই লিসেনটি আপনার অনেক কাজে আসবে। ই কমার্সের উপরে সম্পূর্ণ একটি কোর্স আছে, এই ইউটিউব চ্যানেলে আমি পাবলিশ করেছি, প্রায় 20টার মতো লিসেন আছে। আপনি যদি ই কমার্সের বিষয়গুলো আরো ক্লিয়ার হতে চান, তাহলে সে প্রত্যেকটা লেসন আপনি মনোযোগ দিয়ে দেখুন, তাহলে পুরো বিষয়টি আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন। নিচে ডিসক্রিপশনে আমি লিংকটি দিয়ে দিব। তো আজকের লিসনে যে টপিকগুলো নিয়ে আমি আপনার সাথে ডিসকাস করলাম, সেই টপিকগুলো আরেকবার আপনাকে বলে দিচ্ছি। নাম্বার 1, ডিজিটাল মার্কেটিং। ডেসক্রিপশনে ডিজিটাল মার্কেটিং এর উপরে একটা লিসন আছে, সেটা অবশ্যই দেখে নেবেন। নাম্বার 2, প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট তৈরি করা। এটার উপরও সম্পূর্ণ একটি লিসন আছে, নিচে ডেসক্রিপশনে চেক করে দেখুন। নাম্বার 3, বেস্ট ব্র্যান্ডিং ডিজাইন করা, মানে লোগো, ফেসবুক কভার বা ইউটিউব কভার, এগুলো। নাম্বার 4, একজন গ্রাফিক ডিজাইনারকে হায়ার করা বা গ্রাফিক্স ডিজাইন টুল স্ন্যাপ বা ব্যবহার করা, যেটার লিসন আমি খুব শীঘ্রই পাবলিশ করব। নাম্বার 5, আপনার বিজনেসের ডিজিটাল ভার্সনের জন্য একটি আলাদা স্পেস সেট আপ করা, যদি আপনার শোরুমে বা দোকানে জায়গা না থাকে। আর যদি শোরুমেই করে নিতে পারেন, জায়গা থাকে, তাহলে তো কোনো সমস্যাই নেই। নাম্বার 6, কাস্টমার সাপোর্ট। আপনার কাস্টমারদেরকে অনলাইনের মাধ্যমেই, আপনার ফেসবুক বিজনেস পেজের মাধ্যমেই কাস্টমার সাপোর্ট দেয়া। তাহলে আজকের লিসন এ পর্যন্তই। নেক্সট লিসনে আবার আপনার সাথে দেখা হবে। সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি হিট করে রাখুন, যেন পরবর্তী লিসনগুলো পাবলিশ করলে সবার আগে আপনার কাছে যায়। এবং পাশাপাশি লিসনটি আপনার আশেপাশের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন, যেন তাদেরও উপকার হয়ে যায়। See you in the next lesson.